সকাল সকাল সূর্যের আলো গায়ে নিয়ে রহিম কাকু হাঁটতে হাঁটতে বাজারে এলেন। গ্রামের বাজারে আজ হাটের দিন, চারপাশে কোলাহল, ডাকাডাকি, হাসি ঠাট্টায় ভরপুর। প্রথমেই কাকুর চোখে পড়ল সবজির দোকান। লাল টমেটো, সবুজ শসা, কচি বেগুন, সবই যেন রঙিন ছবি আঁকা। দোকানদার হাসিমুখে বলে উঠল, আরে রহিম ভাই, আজকে টমেটো নিলে সঙ্গে 2টা কাঁচা মরিচ ফ্রি দেব। রহিম কাকু হেসে বললেন, তাহলে তো টমেটো না নিয়ে পাপ করব। সবজি কিনে তিনি গেলেন মাছের দোকানে। বড় বড় ইলিশ, রূপালি পুঁটি, আর কাতলা মাছ পানির টবে লাফাচ্ছে। মাছলা জাহিদ ডাক দিল, আজকে কিন্তু নদীর ইলিশ, একদম টাটকা। রহিম কাকু দামাদামি শুরু করতেই আশপাশের লোকজন মজা দেখতে লাগল। শেষমেশ দুজনের হাসাহাসি আর হাত মেলায় চুক্তি পাকাপাকি হল। তারপর তিনি হাঁটতে হাঁটতে মশলার দোকানে গেলেন। এলাচ, দারুচিনি, মরিচের ঘ্রাণে যেন চারপাশ মাতোয়ারা। হঠাৎ পাশে দাঁড়ানো এক বাচ্চা ছেলে ফিসফিস করে বলল, কাকু, এই দোকানের হলুদ কিন্তু গ্রামের সেরা। রহিম কাকু হাসলেন, তুমি তো দেখি বাজারের রিভিউ এক্সপার্ট। সব কিছু কেনাকাটা শেষে কাকু চায়ের দোকানে বসলেন। ধোয়া ওঠা চায়ের কাপ হাতে, হাটের হইচই শুনতে শুনতে মনে হল, বাজার শুধু জিনিস কেনা বেচার জায়গা নয়, এটা আসলে মানুষের গল্প, হাসি আর বন্ধুত্বের মিলনমেলা। বিকেলবেলা গ্রামের বাজারে হালকা ভিড়। বাঁশের খুঁটি আর টিনের ছাউনি দিয়ে বানানো মোহন দোকানদারের দোকান সবসময়ই জমজমাট। চা, বিস্কুট, সাবান, চিনি, সবই মেলে এখানে। কিন্তু আজকে গ্রামের লোকজন একটু কৌতূহলী, কারণ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, মোহনের দোকানে নাকি রাতে অদ্ভুত আওয়াজ হয়। পর্ব 1, রহস্যের শুরু। মোহন চায়ের কাপে চুমুক দিয়ে হাসি মুখে বসে আছে। হঠাৎ পাশের বাড়ির হরিদাস এসে বলে, শোন মোহন, কাল রাতে তোমার দোকান থেকে ঠক ঠক আওয়াজ আসছিল, কেউ যেন তাক খুলছে আর বন্ধ করছে। মোহন একটু চমকে উঠে বলল, আরে, আমি তো দোকান বন্ধ করে বাড়ি গেছি। কথা শুনে সবাই কৌতূহলী হয়ে ওঠে। কয়েকজন মিলে ঠিক করল, আজ রাতে তারা দোকানের সামনে লুকিয়ে থাকবে। পর্ব 2, রাতের অভিযান। রাত নামল, চাঁদের আলোয় বাজার ফাঁকা হয়ে গেল। 4 জন সাহসী, হরিদাস, রবি, গোপাল আর পটল, দোকানের আড়ালে বসে রইল। হঠাৎ ভেতর থেকে শব্দ, ঠক ঠক, খোঁচ খোঁচ। তারা ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে উকি দিল। কি আশ্চর্য, দোকানের ভেতরে একটা মোটা ইঁদুর, বিস্কুটের প্যাকেট কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলছে। মাঝে মাঝে খালি বোতল ঠেলে দিচ্ছে, তাই ওই শব্দ হচ্ছিল। পর্ব 3, মজার ফাঁদ। পরের দিন সকালে মোহন চতুর্থার সঙ্গে দোকানের ভেতরে একটা ছোট্ট ফাঁদ, পাতল বাঁশ দিয়ে বানানো খাঁচা, ভেতরে বিস্কুট রাখা। দুপুরের মধ্যে ফাঁদে ধরা পড়ল সেই ইঁদুর। কিন্তু মোহন ইঁদুরকে মারল না, বরং বাজারের পুকুর পাড়ে ছেড়ে দিল। পর্ব 4, শিক্ষার শেষ। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি মারলে না কেন? মোহন হাসল, দেখো ভাই, ও তো নিজের খাবারের খোঁজে এসেছে। আমার একটু লোকসান হয়েছে ঠিক, কিন্তু প্রাণ নেওয়ার মতো অপরাধও করেনি। গ্রামের মানুষ মোহনের এই দয়া দেখে খুশি হল। তারপর থেকে সবাই দোকান বন্ধ করার আগে ভালো করে পরীক্ষা করত, আর বাজারে ইঁদুরের দৌরাত্ম্যও কমে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ।